ওকে, এটা ক্লাস 9-এর ফার্স্ট ভিডিও। ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টার আছে বাস্তব সংখ্যা। ক্লাস 9-এর এটা ফার্স্ট ভিডিও। এরপর থেকে অন্যান্য ভিডিওগুলো আসবে। তো ক্লাস 10-এর ভিডিও আসতো, শুধুমাত্র কিছু নিয়মগুলো পড়ে দিই। 1 নম্বর চ্যাপ্টার বাস্তব সংখ্যা শুরু করছি। বাস্তব সংখ্যার মধ্যে সবার প্রথমে 1 থেকে শুরু সংখ্যা, 1-এর পরে আসছে 2, 3, 4, এমনি করে 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 যত দূর যাওয়া যায়। সব থেকে বড় সংখ্যা হচ্ছে জানা যাবে না, তাই বলা হয় অসংখ্য। অসংখ্য পর্যন্ত যাওয়া যায়, ইনফিনিটিভ। তো 1 থেকে শুরু ইনফিনিটিভ পর্যন্ত এই সমস্ত সংখ্যাকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার, এই জন্য এটাকে প্রকাশ করা হয় এন দিয়ে। আচ্ছা, এখানে লিখি এন দিয়ে প্রকাশ করা হয়, বড় হাতের ক্যাপিটাল এন দিয়ে প্রকাশ করা হচ্ছে। 1 থেকে শুরু স্বাভাবিক সংখ্যা, তারপরে হচ্ছে 0 থেকে শুরু, 0-র পরে 1 আসে, 2 আসে, 3 আসে, চলতে থাকে, এটাও ইনফিনিটি পর্যন্ত, সেই অসংখ্য পর্যন্ত। এইসব সংখ্যাকে বলছে অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যা ও স্বাভাবিক সংখ্যার মধ্যে পার্থক্য হচ্ছে শুধুমাত্র এই 0টা। স্বাভাবিক সংখ্যা 0 নেই, 1 থেকে শুরু ইনফিনিটিভ, আর অখণ্ড সংখ্যা 0 আছে, 0 থেকে শুরু ইনফিনিটিভ। তাহলে যদি বলা হয় 0 অখণ্ড সংখ্যা না স্বাভাবিক সংখ্যা, তাহলে বলা হবে 0 হচ্ছে অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা নয়। এই কোশ্চেনটা মোটামুটি আসতেও পারে মাঝে মাঝে, 0 কি স্বাভাবিক সংখ্যা? 0 না, 0 স্বাভাবিক সংখ্যা নয়, 0 এর হলো সব অখণ্ড সংখ্যা। কিন্তু যদি বলা হয় 1 কি স্বাভাবিক সংখ্যা না অখণ্ড সংখ্যা, তাহলে 1 অখণ্ড সংখ্যাও স্বাভাবিক সংখ্যা, 2 অখণ্ড সংখ্যাও স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কত পেলাম আমরা? সবচেয়ে ছোট যে সংখ্যা সেটা হচ্ছে 1। আর অখণ্ড সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যে সংখ্যা হচ্ছে তা হচ্ছে 0। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1। এটা কি বলে, অখণ্ড সংখ্যাকে আমরা ইংরেজিতে বলা হয় হোল নাম্বারস। স্বাভাবিক সংখ্যাকে ন্যাচারাল নাম্বার, তাই এন। অখণ্ড সংখ্যাকে হোল নাম্বারস, তাই ডব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। এটা চ্যাপ্টার সেকেন্ডে আছে। তারপরে আছে কি, স্বাভাবিক সংখ্যার পরে আছে পূর্ণ সংখ্যা। স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, তারপরে এসেছে আমাদের অখণ্ড সংখ্যা, তারপরে 1 থেকে শুরু ইনফিনিটিভ স্বাভাবিক সংখ্যা, 0 থেকে শুরু ইনফিনিটিভ অখণ্ড সংখ্যা। 0-র আগে যদি যাওয়া হয় তাহলে 0 থেকে ইনফিনিটিভ পর্যন্ত অখণ্ড সংখ্যা। 0-র আগে যদি যাওয়া হয় -1, তার থেকে ছোট -2, তার থেকে ছোট -3, এমনি করে চলতে থাকবে। এদিকেও অসংখ্য মাইনাস পর্যন্ত যাবে। সব থেকে ছোটোর দিকে যদি যাওয়া হয় মাইনাস অসংখ্য পর্যন্ত যাবে। তো মাইনাস অসংখ্য থেকে প্লাস অসংখ্য পর্যন্ত যাচ্ছে। মাইনাস অসংখ্য, সেখান থেকে 0, এটা যদি ভালোভাবে লেখা হয় এই পাশে মাইনাস ইনফিনিটিভ, সেখান থেকে গিয়ে গেল 0-তে, 0 থেকে আবার প্লাস ইনফিনিটিভ পর্যন্ত। মাইনাস থেকে প্লাস পর্যন্ত সমস্ত যত সংখ্যা আছে সমস্ত সংখ্যাকে বলছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা হলো, পূর্ণ সংখ্যার আবার দুটো ভাগ আছে। একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে যেটা 1 থেকে শুরু ইনফিনিটিভ পর্যন্ত, পজিটিভগুলো। ঋণাত্মক পূর্ণ সংখ্যা দেখে আছে মাইনাস ইনফিনিটিভ থেকে শুরু -1 পর্যন্ত। যতগুলো ঋণাত্মক সংখ্যা সব ঋণাত্মক পূর্ণ সংখ্যা, যতগুলো ধনাত্মক সংখ্যা সব ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে যদি আমরা লিখছি মাইনাস ইনফিনিটিভ কমা ডট 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 -1, 0, +1 কমা ডট 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 ইনফিনিটিভ, এই সংখ্যার মধ্যে এটা যদি একটা লাইন করা হয় 1 থেকে ইনফিনিটিভ, এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, প্লাস পূর্ণ সংখ্যা হচ্ছে ইন্টিজার্স, তাই এটাকে লেখা হয় জেড দিয়ে। পূর্ণ সংখ্যা ইন্টিজার্স না হলেও এটাকে লেখা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করা হচ্ছে। প্লাস এটা হচ্ছে ধনাত্মক লিখেছি পজিটিভ পূর্ণ সংখ্যা। আবার এইটাকে আরেকটাও নাম দেওয়া যায় 1 থেকে ইনফিনিটিভ, যেটা এইখানে, আচ্ছা এখানে দেখা যাচ্ছে ভিডিওতে, এইখানে পড়েছিলাম স্বাভাবিক সংখ্যা 1 থেকে ইনফিনিটিভ। তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা যা স্বাভাবিক সংখ্যা তাই হচ্ছে। আবার 0 থেকে শুরু ইনফিনিটিভ পর্যন্ত অখণ্ড সংখ্যা, মাইনাস ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভ পর্যন্ত
এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আর পুরো এখান থেকে শুরু লাস্ট পর্যন্ত সব কটাকে একসাথে বলছে পূর্ণ সংখ্যা, সব কটাকে একসাথে বলা হয় পূর্ণ সংখ্যা। জাস্ট এই কটা বললাম, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঋণাত্মক পূর্ণ সংখ্যা। সংখ্যার সমস্ত আছে। চ্যাপ্টারের নাম বাস্তব সংখ্যা, যেটাকে আর দিয়ে প্রকাশ করা হয়, রিয়াল নাম্বারস। তো এইগুলো সব কটাকে বাস্তব সংখ্যা বলে, একসাথে বলে। প্লাস বাস্তব সংখ্যাতে আরও কিছু আছে, সেগুলো এখন পড়বো। বাস্তব সংখ্যাতে যা আছে সেগুলোর মধ্যে এর পরে যেটা আছে সেটা হচ্ছে মূলত সংখ্যা আছে। এরপরে আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার। ইংরেজিতে বলা হচ্ছে যাকে রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার হচ্ছে মূলদ সংখ্যা, হচ্ছে সেই সব সংখ্যা যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। এ পাশে নেই, সংখ্যাটা এই পাশে আছে। সংখ্যাটা আছে 4 নম্বর পেজে, ক্লাস 9-এর বই এটা। 4 নম্বর পেজে এইটা হচ্ছে রেশনাল নাম্বারের সংজ্ঞা। 4 নম্বর পেজে মূলদ সংখ্যা আছে। মূলদ সংখ্যার সব থেকে ভালো সংখ্যা আছে এখানে, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়। প্রকাশ করা যায়, শুধুমাত্র এইটা না, তার মধ্যে সব থেকে প্রধান শর্ত p/q পূর্ণ সংখ্যা। এটা তো স্বাভাবিক ব্যাপার, পূর্ণ সংখ্যা হবে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে q যেন জিরো না হয়, q যেন কখনোই জিরো না হয়। এবং তিন নম্বর পয়েন্ট, p ও q পরস্পর মৌলিক, মানে নিজেরা কাটাকুটি হবে না। p ও q পরস্পর মৌলিক, q নট ইকুয়াল টু 0, p/q পরস্পর পূর্ণ সংখ্যা হতে হবে। যেরকম উদাহরণ যদি দিই 3/4, p সমান, এখানে p/q এর সাথে তুলনা করছি, p/q এর সাথে যদি তুলনা করি মূলদ সংখ্যা, p/q এর সাথে যদি তুলনা করি, pটাকে 3-এর মতো দেখতে লাগছে, তাহলে p সমান 3, q সমান 4। q নট ইকুয়াল টু 0, পরস্পর মৌলিক, কাটাকুটি হবে না, p/q পূর্ণ সংখ্যা, তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা নয় যেরকম 4 একটি মূলদ সংখ্যা। তার কারণ হচ্ছে যে কোনো সংখ্যার নিচে কিছু নেই মানে 1 থাকে, তাহলে p সমান 4, q সমান 1। তো 1 মানে নট ইকুয়াল, q নট ইকুয়াল টু 0 এখানেও আসছে। তার মানে যদি স্বাভাবিক সংখ্যা 4 ধরা হয়, যে কোনো স্বাভাবিক সংখ্যা যদি 4 ধরা হয়, তাহলে 4টা হচ্ছে অবশ্যই মূলদ সংখ্যা, কারণ 4/1 এটা স্বাভাবিক সংখ্যা, যেটা মূলদ সংখ্যা সেটাই হচ্ছে। তো এখানে q নট ইকুয়াল টু 0 এটা হচ্ছে বেশিরভাগ ইম্পর্টেন্ট থাকে, সবকটাই ইম্পর্টেন্ট অবশ্যই, কিন্তু q নট ইকুয়াল টু 0 অবশ্যই মেনটেন করে চলতে হবে। তারপরে আসছে মূলদ সংখ্যার পরে অমূলদ সংখ্যা একটা আছে, যেটা পরের ভিডিওতে করাবো, এই ভিডিওতে করাবো না। অমূলদ সংখ্যা, মূলদ সংখ্যার বিপরীত সংখ্যা, যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না তাকে বলা হয় অমূলদ সংখ্যা। তো এখান থেকে ভালো কোশ্চেন আসতে পারে। কোশ্চেনগুলো হবে, তার আগে কোশ্চেনের আগে বলে দিই আরও একটা মূলদ সংখ্যার উদাহরণ। যেরকম ধরছি 4/0, 4টা হচ্ছে p এর মতো, 0টা হচ্ছে q এর মতো, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা নয়, কারণ q নট ইকুয়াল টু 0 হতে হবে। আমার কাছে q ইকুয়াল টু 0 আছে। আর একটা 0 যদি শুধু ধরা হয়, 0টা হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ 0 মানে 0/1 হতে পারে, 0/2 হতে পারে। স্বাভাবিক সংখ্যা যে কোনো সংখ্যা, স্বাভাবিক ব্যাপার, যে কোনো সংখ্যার নিচে 1 থাকে, তো 0 নিচে 1 আছে, এখানে q নট p 0 হতে পারে, p এর মান 0 হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু 0 q এর মান যেন 0 না হয়। সেক্ষেত্রে 0 একটি মূলদ সংখ্যার মধ্যে পড়ছে, 0 একটি অখণ্ড সংখ্যা। এখান থেকে অঙ্ক এরকম আসে, অঙ্কগুলো যদি দেখানো হয়, এখান থেকে অঙ্কগুলো আসবে এইভাবে, যে দুটি মূলদ সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা খুঁজে বের করো। মূলদ সংখ্যা রেখা যদি মূলদ সংখ্যা, সেই সংখ্যা রেখা এর আগের ক্লাসে পড়ানো হয়েছে, সবকটা ক্লাসে 7, 8, 6, 7, 8 সংখ্যা রেখা ছিল সবেতে। তো সংখ্যা রেখা যদি আঁকি, 0 মাঝখানে 1, 2, 3, 1, 2, 3, এবার -1 এঁকে রাখি, সংখ্যা রেখা তীর চিহ্ন। এটা 1 আর 1-এর মাঝখানে 1/2 মানে 3-এর 2, এখানে আছে হাফ, 3-এর 2 আর 1-এর মাঝখানে এখানে কত থাকতে পারে? 1 + 3-এর 2 মানে 2, 2-একে 2, 3 × 5, 5-এর 2, 5-এর 2/2, 5-এর 4, এখানে 5-এর 4 থাকতে পারে মাঝখানে, 5/4 থাকতে পারে।
এরকম করে এই দুটোর মাঝখানে আবার গড় করে বের করতে হবে, এটা যুক্ত এটা বাই 2, আবার এখানে যা বের হবে এটার মাঝখানে গড় করে বের করতে হবে, এটা যুক্ত এটা বাই 2। এই জায়গাগুলো তাহলে মূলদ সংখ্যা যদি বের করা হয়, দুটো সংখ্যার মধ্যে মূলদ সংখ্যা অসংখ্য থাকতে পারে। 1.1 যদি পয়েন্ট দিয়েই বের করে দিই, পয়েন্ট মানে 10 যদি হয়, 1.1 মানে 11/10, 1.2 মানে 12/10, 1.3 মানে 13/10। এরকম চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে যদি স্বাভাবিক সংখ্যা হয়, এটা 1, এখানে 2 হলো, তাহলে 1-এর পরে 1.1, তারপরে 1.2। এর থেকেও যদি আরও অসংখ্য বের করানো হয়, এরকম করে 1.10 মানে 2 হয়ে যাচ্ছে, 1.01, এটার মাঝখানে থাকবে আরও, তাহলে 1.001, 1.0001, এরকম করে। এর থেকে এটা আরও ছোটো, এটাও স্বাভাবিক সংখ্যা, মূলদ সংখ্যা। এটাকে যদি ভাগ আকারে ভগ্নাংশে প্রকাশ করা হয়, তাহলে 1.0001কে ভাঙা হবে 101, একক দশক শতক হাজার অযুত, 10,001/1000, 10,000, 10,001/10,000 বা হাজার, 1 2 3 4টে শূন্য, 10,000, 10,000 একক দশক শতক হাজার অযুত, 10,001/10,000, এরকম টাইপের কিছু থাকে। তো এটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা হচ্ছে। এইগুলো হচ্ছে তাহলে মূলদ সংখ্যা। আমরা অসংখ্য পেলাম, যে কোনো সংখ্যা রেখার মধ্যে, যে কোনো দুটি সংখ্যার মাঝখানে, যে কোনো নর্মাল সব থেকে ছোটো যা ভাবা যায়, দুটি সংখ্যার মধ্যে যদি মূলদ সংখ্যা ধরা হয়, যে কোনো দুটি সংখ্যার মাঝখানে মূলদ সংখ্যা আমরা পাবো অসংখ্য। এরকম 1 আর 2 দুটো স্বাভাবিক সংখ্যা, এর মাঝখানে যদি মূলদ সংখ্যা খুঁজি কতগুলি হবে, সেটা হবে অসংখ্য পরিমাণে মূলদ সংখ্যা থাকতে পারে। এটা মূলদ সংখ্যা, এখান থেকে কোশ্চেন যেটা আসতে পারে, দুটি মূলদ সংখ্যার মধ্যে অথবা দুটি স্বাভাবিক সংখ্যার মধ্যে এতগুলি মূলদ সংখ্যা খুঁজে দাও। এতগুলি মানে সে বলে দেবে কোশ্চেনে যে 5টি মূলদ সংখ্যা খুঁজে দাও বা 10টি মূলদ সংখ্যা খুঁজে দাও। এখানে আমি 3-এর এই উদাহরণটা দিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে 6 নম্বর পেজের উদাহরণ। 3-এর 5 ও 4-এর 5-এর মধ্যে 5টি মূলদ সংখ্যা খুঁজে দাও। 3-এর 5, 1-এর 3 ও 2-এর 5 এর মধ্যে, এই উদাহরণ করছি না, উদাহরণটা করা আছে, তো আমি 21-এর দাগে নিজে করেটা করছি। 6 নম্বর পেজেই 3টি মূলদ সংখ্যা লিখি, সংখ্যা রেখা অবস্থান করাবো না, কারণ হচ্ছে এটা 8-এর অঙ্ক। মধ্যে 3টি মূলদ সংখ্যা খুঁজি। তাহলে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা। মূলদ সংখ্যার একটা সূত্র আছে, সেটা হচ্ছে এই সূত্রটা, এক্স ও ওয়াই যদি দুটি মূলদ সংখ্যা হয়, সেখানে এক্স ওয়াই দুটি মূলদ সংখ্যা, যেখানে এক্স বড় ওয়াই ছোট, উল্টো বললাম, এক্স ছোট ওয়াই বড়, তাহলে এই দুটো যদি মূলদ সংখ্যা হয়, তাহলে ডি এমন একটা সংখ্যা, কোশ্চেনে বলেছে 3টি করতে, এখানে এদের মধ্যে 3টি খুঁজছি, তাহলে ডি এমন একটা সংখ্যা, কোশ্চেনে 3টি বলেছে, আমি এখানে এনটি ধরছি, এন পিস বলেছে আমি বের করতে, তাহলে ডি সমান হচ্ছে বড়টা বিযুক্ত ছোটটা বাই n + 1, এটা একটা বের করতে হবে ডি সমান। তাহলে এদের মধ্যে এন পিস বলেছে, এন সমান কত হবে, এক ছোটটার সাথে ডি যোগ করব, ছোটটার সাথে 2d যোগ করব, ছোটটার সাথে 3d যোগ করব, ছোটটার সাথে এরকম করে 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 এনডি পর্যন্ত যাবে, এক্স প্লাস এনডি, এতগুলো বের করতে হবে। এই উদাহরণটা একবার দেখাচ্ছি, এদের মধ্যে দুটো অঙ্ক দিয়ে দেখাচ্ছি, একটা দিলে স্পষ্ট হয়ে যাবে বোঝাটা। 1-এর 3, 2-এর 5, এদের মধ্যে ছোটকে, তাহলে 1-এর 3, 2-এর 5, ছোট বের করানোর নিয়ম কি, নিচেটাকে পড়তে হবে 2 দিয়ে গুণ করবো, 2-এর 6, এটা 2-এর 5, তাহলে হর বড় মানে সংখ্যাটা ছোট, এইটা ছোট সংখ্যা, তাহলে 1-এর 3 ছোট সংখ্যা, তাহলে 1-এর 3 ছোট, 2-এর 5 বড়, এটা আমরা জেনেছি। ডি সমান কত হবে, বড়টা মাইনাস ছোটটা, বড় সংখ্যা ওয়াইটা বড় ছিল, বড়টা মাইনাস ছোটটা, তাহলে 2-এর 5 বিযুক্ত 1-এর 3 বাই n + 1, n হচ্ছে প্রশ্নে যতগুলি বের করতে বলেছে, 3টি বের করতে বলেছে। 21-এর দাগের অঙ্কটা করছি আমরা, 21-এর দাগের অঙ্কটা করছি, দেখা যাচ্ছে না, বেরো আসছে তো। 1-এর 3, 2-এর 5-এর মধ্যে 3টি মূলদ সংখ্যা লিখি, এর মধ্যে 3টি বের করতে বলেছে। তো এখানে যে n আছে, n হচ্ছে 3 + 1, যটি বের করতে বলেছে ততগুলি প্লাস 1, মানে একটা সূত্র অনুযায়ী 1 বসেছি, সমান 5-3 15, 5-3 15, 3-2 6 বিযুক্ত 3-5 15, 5-1 5/4 সমান 1-এর 15 গুণিতক 1-এর 4 সমান 1-এর 60, তাহলে ডি এর মান বেরোলে 1-এর 60।
তাহলে ছোটোটার সাথে কটি বলেছে, 3টি বলেছে, ছোটোটার সাথে যোগ করে যাব। এক্স প্লাস ডি, ডি মানে 1/60, আচ্ছা এক্স মানে এখানে কত, ছোটোটা 1/3, তাহলে 1/3 যুক্ত 1/60, আরেকটা হবে 1/3 যুক্ত 2/60, কারণ 2d, 2 ইন্টু ডি মানে কত 1/60, তাহলে কাটাকুটি করিনি আমি, 2/60, আর একটা সংখ্যা হবে 1/3 যুক্ত 3/60, এমনি করে চলতে হবে। 1/3 যুক্ত 4/60 যদি হতো, 1/3 যুক্ত 4/60 কত হবে দেখছি, 1/3 যুক্ত, আচ্ছা এটা করিনি, 60, 20, 3/60, 20 1 20 যুক্ত 21/60, 1/30, তাহলে 30 লসাগু যদি হয়, একটা হলো 21/60, 1/3 থেকে বড় কিন্তু 2/5 থেকে ছোট, এরকম মূলদ সংখ্যা হচ্ছে 21/60 একটা, আরেকটা হবে 30 10 10 একে 10, 11/30 একটা, 20, তাহলে এখানে হবে উত্তর 60, 20 দিনে 60 উত্তর হবে, তাহলে 3 20 60, 20 একে 20 যুক্ত 3, 23/60, 21/60, এটা অ্যাকচুয়ালি 22/60 ছিল, 21/60, 22/60, 23/60, তিনটে স্বাভাবিক সংখ্যার উত্তর এইটা হচ্ছে, যেটা 1/3 থেকে বড়, সরি তিনটে মূলদ সংখ্যার উত্তর এইটা হচ্ছে যেটা 1/3 থেকে বড় কিন্তু 2/5 থেকে ছোট আসছে, এটা সূত্র, সরি এইটা সূত্র। এখানে ডি সমান এটা, ডি এর মান এক্স প্লাস ডি, এক্স প্লাস 2d, এক্স প্লাস 3d, এমনি করে এনডি যত চেয়েছে তত রূপান্তর বেরিয়ে যাবে, আরামে বের হবে। এটা হচ্ছে দুটি মূলদ সংখ্যার মাধ্যমে, দুটি মূলদ সংখ্যার মধ্যে অবস্থিত মূলদ সংখ্যা, জাস্ট লাইক এটা একটা সংখ্যা রেখা হচ্ছে, এখানে একটা মূলদ সংখ্যা আছে, এখানে একটা মূলদ সংখ্যা আছে, এটা 1 এটা 2, এটা একটা মূলদ সংখ্যা, এটা একটা মূলদ সংখ্যা, বা একও মূলদ সংখ্যা, সবকটাই তো মূলদ সংখ্যা যদি ধরা হয়। এই দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটি মূলদ সংখ্যা, সবকটা মূলদ সংখ্যা না অবশ্য, সরি ভুল বললাম, কিছু অমূলদ সংখ্যা আছে, সেটা এরই এই 1.1 শেষ করার পরে দ্বিতীয় ভিডিওতে আসবে। তো এটা হচ্ছে দুটোর মাঝখানে যতগুলি সম্ভব মূলদ সংখ্যা বের করানো যায় ততগুলি, কারণ এদের মাঝখানে মূলদ সংখ্যা আছে অসংখ্য, যে কোনো সংখ্যা রেখার মধ্যে মূলদ সংখ্যা আছে অসংখ্য। তো এই পার্টটা হলো একটা সূত্র অনুযায়ী, এটা সূত্রটা যেখানে এইটা আছে, এটা পড়ালাম এক্ষুনি। 1.1 করা মানে এরপরের ভিডিওতে হবে অমূলদ সংখ্যা, এবং এই চ্যাপ্টারের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য এই কোশ্চেনটা যেটা এক্ষুনি করালাম, এটা একটা আসতে পারে 2 নম্বরের বা 3 নম্বর মনে হয়। সব থেকে ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে এই ছবি আঁকা, সংখ্যা রেখায় স্থাপন করা অমূলদ সংখ্যাকে, আমরা মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন ক্লাস 8-এ লাস্ট পড়েছিলাম, তো 8-এ পড়েছিলাম ক্লাস বলছি চ্যাপ্টার নম্বর 3-এ অথবা 4-এ, মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা, আর 9-এ পড়বো অমূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করা, অমূলদ সংখ্যা শেখানো হবে। তারপরে এইটা কিছু বিনিময় নিয়ম টিয়ম আছে, বিনিময় নিয়মগুলো পড়ানোর পরে এইখানে হবে অমূলদ সংখ্যা খুঁজে বেড়ানো, এটা তারপরে ভিডিওতে হবে। এই ভিডিওটা আশা করি 2-3টে মতো ভিডিওর মধ্যে কমপ্লিট করতে হবে, 3টে ম্যাক্সিমাম 4টে।